রোজকার মতো চলে এসেছি আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আশা করছি আজকে রান্নার রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। তো সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, অনেক মজাদার একটা ভিডিও হতে চলেছে। আজকের রেসিপির নাম হচ্ছে চিকেন মহারানি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাম্পি ব্লগে তোমাদের সকলকে সুস্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি। তো বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হও, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে আমার পাশে থেকো। আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো চলো ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তো দেখো, এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। এখানে আমি 550 মতো চিকেন নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কম বেশি নিতে পারো। এবার এই চিকেনটার মধ্যে আমি সামান্য পরিমাণ নুন, লেবুর রস, তার সাথে দিয়ে নেব বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণ ভালো করে মেখে নিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। কিছুক্ষণের জন্য এটাকে একটা চাপা দিয়ে আমি রেখে দেব। আর ওদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। গ্যাসের মধ্যে কড়াই গরম করতে দিয়েছি। তার সাথে এখানে মশলা নিয়েছি। মশলা হিসেবে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, 4-5টা মতো আলমন্ড, কাজু বাদাম, তার সাথে নিয়েছি খরমুজের বীজ, শুকনো লঙ্কা, তার সাথে নিয়েছি দারচিনি, এলাচ আর লং। এই সব কটা উপকরণ আমি এই কাঠখোলায় নেড়ে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর একটা স্মেল বেরোবে। আর এই যে জিরে ধনে দেখছো গোটা আছে, এগুলো একটু ফটফট করে ফাটবে কড়াইয়ের মধ্যে। সেই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। আর এই সব কটা উপকরণ দেখো আমি মিক্সারের মধ্যে তুলে নিয়েছি। এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে নিলাম। তেল গরম করতে দেব। তেল গরম হয়ে গেলে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজ ভেজে নেব। বলে নিই, পেঁয়াজটা এখানে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই এই রান্নাটা। তো দেখো, পেঁয়াজগুলো আমি এইরকম কুচিয়ে নিয়েছি। তো পেঁয়াজটা এই পজিশনে যখন চলে আসবে, খুব বেশি দেখো লাল করে ভাজিনি, তখন ম্যারিনেট করে রাখা চিকেনটাকে আমি অ্যাড করে দেব। পুরো চিকেনটাকে অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে চিকেনটা কালারটা দেখবে চেঞ্জ হয়ে যাবে। তেলের মধ্যে চিকেনটা ভাজলে যেমন কালারটা আসে, লাল আছে, চিকেনটা পুরো সাদা হয়ে যাবে, তখনই বুঝবে যে হ্যাঁ চিকেনটা হয়ে এসছে। দেখো আমাদের চিকেনের কালারটা ডিফারেন্ট হয়ে গেছে। এই অবস্থায় চিকেনটার মধ্যে আমি পেস্ট মশলা ব্যবহার করব। তার আগে আমি এখানে টক দই দিয়ে নিয়েছি। টক দইটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখো, টক দইটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। আর গ্যাসের ফ্লেমটা এই সময় একটু কমিয়ে রাখতে হবে। তো চিকেন নাড়াচাড়া করে বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই আমি এখানে আদা আর রসুনের পেস্ট ওই আধা চামচ মতো দিয়ে দেব। তার সাথে দেখো ব্লেন্ড করে নিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটা আমি অ্যাড করে দিলাম। পুরো গুঁড়ো মশলাটাকেই দিয়ে দিতে হবে। এই রান্নাটাই এই গুঁড়ো মশলাটাই আর টক দইটাই মেন। আদা রসুনের পেস্টটা তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো। এবার এই সব কটা উপকরণ আমি ভালোভাবে মিক্সড করে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। আর গুঁড়ো মশলা হিসেবে এখানে সেরকম কিছু দিইনি। যেগুলো কাঠখোলায় গুঁড়িয়ে নিয়েছিলাম সেই মশলাগুলোই গুঁড়ো মশলা হিসেবে ব্যবহার করেছি। তো
তো দেখো ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, খুব সুন্দর একটা স্মেল বেরোবে। আর এরকম চিকেনের গা থেকে সাইড দিয়ে তেল ছেড়ে দেবে। দেখো তোমাদেরকে দেখায়, এই দেখো এইভাবে তেল ছেড়ে দেবে, পুরো রান্নাটা থেকে এরকম তেল ছেড়ে দেবে, তখন বুঝবে আমাদের এই কষাটা হয়ে গেছে। সেই অবস্থায় আমরা এটাতে জল অ্যাড করে দেব। তোমরা যে যেরকম পরিমাণ গ্রেভি খাবে সে সেরকম পরিমাণ জল অ্যাড করবে। এই রান্নাটাতে গ্রেভিটা একটু লাগা লাগা গায়ে গায়ে হলে খেতে খাবারটা অনেকটা টেস্টি হয়, তাই জন্য জলটা যতটা সম্ভব পারবে কম ব্যবহার করার চেষ্টা করবে। বেশি ঝোল হলে মানে রান্নার টেস্ট চলে যাবে। তো দেখো এই জলের পরিমাণটা আমি রেখেছি, কারণ চিকেনটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে। তো আমার রান্নাটা হয়ে গেছে। এবার নামানোর আগে আমি আরও একটু টক দই দিয়ে দেব। তার সাথে চিড়ে রেখেছিলাম 4-5টা মতো কাঁচা লঙ্কা, সেই কাঁচা লঙ্কাটাও আমি অ্যাড করে দেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, 1 থেকে 1.5 মিনিট মতো। তাহলেই আমার হয়ে যাবে আজকের চিকেন মহারানির রেসিপি কমপ্লিট। দেখো গ্যাসের ফ্লেম আমি এবার বন্ধ করে দিয়েছি। চলো এবার তোমাদেরকে একটা পাত্রের মধ্যে সার্ভ করে দেখাবো। দেখো পুরো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর গ্রেভিটাও আমার কতটা কমে এসছে। এই রকম অবস্থায় গ্রেভিটা থাকলে রান্নার টেস্টটা ভালো খুলবে। এর থেকে বেশি ঝোল হলে রান্নার টেস্টটা অতটা খুলবে না, তখন আরও মশলা ব্যবহার করতে হবে বেশি। তো আমার রান্নাটা হয়ে গেছে, চলো তোমাদেরকে আমি একটা জায়গায় সার্ভ করে নেব, তারপর দেখাচ্ছি। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে দেখতে বলে যাবে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। আর তোমার খুব সুন্দর একটা মন্তব্য ভিডিওতে করে যাবে, কারণ তোমার ওই একটা সুন্দর মন্তব্যর আশায় আমি থাকি। ওই সুন্দর একটা মন্তব্য পরের দিন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহ জাগায়। তো দেখো এইভাবে আমি সাজিয়ে নিয়েছি, চিকেন দিয়ে নিয়েছি, তার সাথে লঙ্কাগুলো একটু সাজিয়ে নিয়েছি, আর গ্রেভি ওপর থেকে এইভাবে দিয়ে দিয়েছি। তো এই ছিল আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকের মতো এখানেই আমি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। তো আজকের মতো এখানেই, টাটা।